এই আমিও তো তাই, এই অবলা নারী দুর্বলতাটাকে না পয়সার বিনিময়ে কিনে। তাছাড়া জায়গাটা কিন্তু খুব নির্জন শুনশান, একটু পরেই নির্জনতায় ভরে উঠবে। ভাবলি তো সে সোনা কাদায় পড়ে গেলেও সে কিন্তু লোহা হয়ে যায় না, সোনা সোনাই থাকে। চলি তুমি কি জানো? চলি চলি মিস্টার প্রলয় চৌধুরী, সত্যত্রেতা তারপর যুগ পেরিয়ে এসেছে কলিযুগ, মানে আপনাদের তৈরি আজকের আধুনিক যুগ। সত্য যুগে বিয়ের প্রচলন ছিল না, ছিল নারী পুরুষের অবাধ মেলামেশা। সে যুগেও নারী ছিল পুরুষের অধীন। সামান্য অপরাধে পরশুরাম তার পিতা জামদগ্নির আদেশে মা রেণুকার মাথা কেটে নিয়েছিল। ত্রেতা যুগে সীতাও কিন্তু বারবার পুরুষের দ্বারা অপমানিত লাঞ্ছিতা। সতীত্ব পরীক্ষার জন্য সীতাকেও কিন্তু অগ্নি পরীক্ষা দিতে হয়েছিল। তারপর যুগে সুন্দরী বুদ্ধিমতী নায়িকা দ্রৌপদীকে পঞ্চস্বামীর অধীনতা মেনে নিতে হয়েছিল। আর সেই দ্রৌপদীকে পণ দেখে পাণ্ডবরাই বর্ষা খেলে তৈরি করেছিল মহাভারতের এক কলঙ্কজনক অধ্যায়। সহস্র পুরুষের সামনে করা হলো তার বস্ত্র হরণ। এই 3 যুগের ঘটনায় প্রমাণিত যুগে যুগে পুরুষের দ্বারা নারীরা হয়েছে অপমানিত লাঞ্ছিত। আর আজকে আপনাদের তৈরি কলিযুগে বিশ্ব নারী দিবস পালন করা হয়। নারী মুক্তির আন্দোলনের মিটিং এ বার বলা নারীকে আপন ভাগ্য জয় করিবার অথচ দেখুন সেই যুগে দাঁড়িয়ে প্রত্যেক দিন সকালবেলা খবর কাগজে প্রথম পাতার প্রথম খবর অনেক টাকা অপরাধে ঘরের গৃহবধূর কাপড়ে আগুন লাগিয়ে কিংবা তার গলায় ফাঁস লাগিয়ে তাকে মেরে ফেলা হয়েছে। সেই আমি কিন্তু নিজেকে দুর্বল মনে করি না। আমি নাচ জানি, গান জানি, প্রয়োজন হলে সীতা দ্রৌপদীদের বাড়ি ফেলে বীরঙ্গনা মাতঙ্গিনী কিংবা ঝাঁসি রানী লক্ষ্মীবাই হয়ে ইতিহাসের পুনরাবৃত্তিও করতে জানি। আবার ওয়ান্ডারফুল। বলছিলাম কি, এত রাত্রে তোমার বাড়ি যাওয়ার কোনো দরকার আছে কি? মানে তোমার বাড়ি থেকে অপেক্ষা করছো নাকি? দেখি আমাদের থেকেও অপর। হ্যাঁ স্যার, আমার বোন অসুস্থ, একরকম পঙ্গু বলতে পারে। কেন কি হয়েছে? ক্যান্সার, ব্রেন ক্যান্সার। জানেন তো ওই পিতৃমাতৃহীন কলেজ পুরো ছোট্ট বোন আর কর্মহীন দাদা বৌদিকে একটা ছোট্ট সুখের স্বপ্ন রচনা করেছিলাম। কিন্তু হঠাৎ বেরিয়ে বাপ জাগলো। সেদিন বাইরে ছিল প্রচন্ড দুর্যোগ। একটা ছোট্ট ঘরের মধ্যে হওয়ার সময় ছোট্ট বোনটা অসহ্য মাথার যন্ত্রণায় চিৎকার করছে, পারলাম না। আমি ঘরটার মধ্যে গেলাম, কিন্তু আমার অসুস্থ ছোট্ট বোনটার কিচ্ছু করতে পারলাম না। অভাবের সংসার, কোনো কিছু করার উপায় ছিল না। অবশেষে গেলাম হাসপাতালে। আর সেখানে গিয়ে জানতে